শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল সেরে চলে গেলাম আমাদের ঘরের পিছনে। তো ঘরের পিছনে গিয়ে দেখলাম কত সুন্দর ফুল ফুটেছে। এদিকে পিছন থেকে আসার পর আমার রান্নার সময় হয়ে গেছে, তাই আমি এদিকে রান্নাটা বসিয়ে দেব, কেননা অনেকটাই লেট হয়ে গেছে আমার আজকে রান্না বসাতে। এদিকে বৃষ্টি হয়েছে বলে আমি পিছনে লঙ্কার চারাগুলো দেখতে গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হয়ে গেছে। এদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বই পড়াতে বসিয়ে দিয়েছি, কেননা আজকে ওর স্কুলে অনেকগুলো লেখা দিয়েছে। কেননা ওগুলো যদি লেখে যদি না যায় তাহলে স্কুলের দিদিভাই বকাঝকা করে, ও এসে আমাকে প্রত্যেকদিন নালিশ দেয়। তাই আমি সকাল সকাল ওকে পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে আমাদের পাশের বাড়ির একটা ভাসুর এসেছে, বলছে আমার সাথে কথা বলছে যে তোমার সাইকেলটা দাও। আমি বললাম যে আমি স্কুলে যাব, আমার সাইকেলটা দেওয়া যাবে না। আমি বলছি দাদা তুমি পুস্কিকে কি পড়াচ্ছ উল্টো পাল্টা? কয় আমি তো ভালো করে পড়তে পারি না। তাই এগুলো কথা দাদাকে নিয়ে পুরো হাসাহাসি চলছিল, আমিও প্রচণ্ড হাসছিলাম। এদিকে দাদাকে বলছি তুমি কেন পড়াশোনা করনি? দাদা বলছে তখন আমার কাজের ধান্দাটা হয়তো বেশি ছিল, সেজন্য আমি পড়িনি। সত্যি কথা বলতে উনি আমাকে বোনের মতো দেখে, আমিও ওনাকে আমার দাদার মতো দেখি। কিন্তু এই দাদাটা খুব খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে উনি কিছু চাইলে আমি না করতে পারি না। এদিকে মেয়ের পড়া হয়ে গেছে, তা আমি ভাবলাম বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নেব। ও যদি আসে তাহলে আর বিছানাটা তুলতে পারবো না, কেননা ও বিছানার উপরে বসে থাকে, আমার আর বিছানা তোলা হয় না। তাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি, কেননা ও স্নান করে এখনই ঘরে আসবে। স্নান করে আসার পর আমি ড্রেসটা পরে দিয়ে মেয়ে আমাকে বলছে মা তুমি একা একা কার সাথে কথা বলছো? আমি বলছি না মা, আজকে তো বাড়ির পাশে বউ ভাত, তারপরের দিন শ্রাদ্ধ, তো কি দিব সেটাই চিন্তা করছি। তো আমি ভাবছি আজকে স্কুলে গিয়ে বাজারে যেতে হবে, কেননা ঘরে এরকম সবজিও নেই, আর বৌভাত বাড়িতে যাব সেটাও আনতে হবে, আর পরের দিন শ্রাদ্ধ আছে সেটাও আনতে হবে। তাই আমার মেয়ে বলছে মা আজকে কি রান্না করেছো? আমি বললাম কিছু না, আজকে সিদ্ধ ভাত রান্না করেছি, বাজারে যাব সবজি আনবো পরে রান্না করব। তো আমার মেয়ে বলল আমি সবজি ছাড়া খাবো না। তা আমি বলছি মা আজকে আলু সিদ্ধ ভাতেই খাও সকালে, পরে দুপুরবেলা ঠাম্মি কী রান্না করে সেটা দিয়ে খাবে। আমার মেয়ে বলল আচ্ছা মা ঠিক আছে, শুধু সকালেই খাবো, দুপুরে কিন্তু আমি সিদ্ধ ভাত খাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মেয়েকে স্কুলে রেখে এসে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটার পরে তো আমাকে দাদা বলছে যে কোথায় যাবে? তা আমি বললাম পাশে বিয়ে আছে আর পরের দিন শ্রাদ্ধ। তো দাদা বলছে তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তাই শুনে দাদা পুরো হাসলো, তো বললো যে করো, ভালো করেই করো, যাতে আমাকে দেখা যায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এদিকে স্কুল থেকে আসার পর আমার শাশুড়ি মা সর্ষে দিয়ে ডাটা রান্না করছে, রান্না করেছে সর্ষে দিয়ে দিয়ে শাক রান্না করছে। চলো আগে তোমাদের সাথে শেয়ার করবো। মেরি বিস্কুটই আগে, কারণ আমি মেরি বিস্কুট ছাড়া কোনো বিস্কুটই খাই না। এদিকে বেগুন নিয়ে আসলাম, সবজি বেশি আনিনি, কেননা বাড়িতে টুকিটাকি সবজি আমাদের করা হয়েছে, তার জন্য সবজি বেশি আনিনি। এদিকে পেঁয়াজ নিয়ে আসছি 2 কেজি পেঁয়াজ, লঙ্কা 1 কোয়া নিয়ে আসি। আর এদিকে তিতা বল্লা, মেয়ে খেতে ভালো পায়, তিতা বল্লা নিয়ে আসলাম। তো তোমরা তো দেখলেই কি কি সবজি নিয়ে আসলাম। ও আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো, জন্য একটা চাদর নিয়ে আসলাম। তো চাদরটা কিরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে কিন্তু।
আর কালকে আমার মেজো জায়ের বাপের বাড়িতে শ্রাদ্ধ, তো শ্রাদ্ধতে যাব। তো গেঞ্জি ঘরে আছে, তো যে মারা গেছে সে হচ্ছে আমার বান্ধবী, তো ওর মেয়ের জন্য এই টেপ জামাটা নিয়ে আসলাম। আর আজকে তো বৌবাদ বাড়িতে যাব, তাই এই বিছানার চাদরটা নিয়ে আসলাম। তো কিরকম হয়েছে বলবে। আর আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, আমাদের সাথে ওইটাও দেখাবো। একটা ব্লাউজ নিয়ে আসলাম। আর মেয়ের জন্য, মেয়ে কবে থেকে বলছে মেয়েটি আর চোখে পড়েও না, নিয়ে আসে না। আজকে যে মেয়ের জন্য এই মেয়েটা নিয়ে আসলাম, এটা টপ। আর এটা হচ্ছে মেয়েটি। তো কিরকম হয়েছে বলবো। পয়সার জন্য আনা হয় না। তো আজকে এদিকে বিয়ে বাড়িতেও যাবো, চাদরটাও নিয়ে আসলাম। কালকে আবার শ্রাদ্ধ বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়িতে মেয়েটাকে জামাটা দিব। আর আমারটা তো তোমাদেরকে দেখা যাবে, এই ব্লাউজটা নিয়ে আসলাম। আর মেয়ের জন্য এই সেটটা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে। এখন আর কিছু বলবো না, এখন যা কাজ আছে সব কাজ সেরে নেব, কারণ আস্তে আস্তে অনেকটাই বাজার থেকে কি কি নিয়ে আসলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে স্কুল থেকে বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, হয়তো বিয়ে বাড়িতে গিয়েছে, তাই আমাকে একা হাতে সব কিছু সামলাতে হবে। এদিকে আমি সব কাজ সেরে স্নান করে ঘরে এসে রেডি হচ্ছি, বিয়ে বাড়িতে যাব। তো এখন বাজে 8টা। তো আমরা যাবো বিয়ে বাড়িতে। তো ওইদিকে রেডি হচ্ছি, তো বিয়েকে রেডি করাবো, নিজেও রেডি হবো, কারণ পাশে বৌবাদ বাড়ি, বৌবাদ বাড়িতে তো এদিকে মেয়েকে রেডি করিয়ে দিলাম। তো আমার মেয়ে বলছে, মা আমাকে একটু ভিডিও করো না, দেখো না আমাকে কিরকম লাগছে। তা আমি বললাম, না খুব সুন্দর লাগছে। তা আমার মেয়ে বলছে, মা আমাকে কিরকম লাগছে মোবাইলে একটু ভিডিও করে নাও না। তাই বলছি ঠিক আছে। তো বন্ধুরা, বৌবাদ বাড়ি যাওয়ার জন্য রেডিও করলাম, এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। আমার পাশে যাকে দেখছো সেটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে। তো আমার বড় জায়ের মেয়েকে বেশি একটা দেখা যায় না, কেননা ও পড়াশোনা নিয়ে অনেকটা ব্যস্ত থাকে। এদিকে আমার শাশুড়ি মাও রেডি, আমিও রেডি। এখন যাব সবাই মিলে বৌবাদ বাড়িতে। তো বৌবাদ বাড়িতে কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু দেখতে থাকো। আমি বিয়ে বাড়িতে এসে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল, কেননা বিয়ে বাড়িতে কোনো লোক ছিল না, শুধু আমরাই। জানি না, হয়তো লোক এখনো আসেনি, আস্তে আস্তে ওরাও এসে যাবে। আমরা খাওয়ার জন্য বসে পড়লাম, কেননা আগে খাওয়া দাওয়াটা সেরে নেব, পরে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নেব। আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, ও আর হাতটা তুলতে পারছে না। এদিকে আমার শাশুড়ি মা, আমার ভাস্তি, আর পেছনে যাকে দেখছো ও হচ্ছে আমার বড় জা। তো আমার বড় জাকে হয়তো দেখাইনি তোমাদেরকে, আস্তে আস্তে তোমাদেরকে সেটাও দেখিয়ে দেব। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না, কেননা সব জায়গায় সব জিনিস চলে না, তাই তোমাদেরকে আর কিছু আমি দেখাতে পারলাম না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।